বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা তার প্রয়োজন, সেই বিশেষায়িত চিকিৎসা নিশ্চিতে সরাসরি তাকে সেই লন্ডন ক্লিনিকে সেখানে ভর্তি করা হবে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িটি, সেই গাড়িটি ঘিরে কিন্তু সংবাদকর্মী সহ দলের নেতাকর্মীদের যে হামলে পড়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু মোকাবেলা করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিএসএফ, তাদের কিন্তু যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেহেতু এখান থেকে রাত 8টার সময় রওনা করার কথা ছিল এবং নির্ধারিত সময়ের বেশ 20 মিনিট পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বের হচ্ছেন। এবং এখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাত 10টায় বাংলাদেশ থেকে উড্ডয়ন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কে বহনকারী যেই গাড়িটি রয়েছে, ব্যক্তিগত গাড়িটি, সেই গাড়িটিকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সংবাদকর্মীদের এই ভিড়ের কারণে কিন্তু গাড়িটি এগিয়ে যেতে খুব বেগ পেতে হচ্ছে। এবং সামনেই যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহযাত্রী যারা সফর সঙ্গীদের গাড়ি বহর রয়েছে সামনে, এবং একসাথে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেখানে ইমিগ্রেশনের সব ধরনের কর্মকাণ্ড সম্পাদন করে রাত 10টায় সেই বিমান উড্ডয়নের কথা রয়েছে। এবং আপনি যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে কিন্তু বিভিন্ন সময় গেল কয়েক বছর ধরে দলটির পক্ষ থেকে যেমন সরকারের কাছে দাবি জানানো হচ্ছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদনের পরও তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এরই মধ্যে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং সান্নিধ্য পেতে যাচ্ছেন এই যে 7 বছর পর মা এবং সন্তানের একে অপরের সান্নিধ্যে আসার যে খবর, সেই খবরটা কিন্তু নেতাকর্মীদেরও যথেষ্ট উজ্জীবিত করছে। এবং তারা যেটি বলছেন, এর মধ্য দিয়ে বেলা রাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ ছাড়বে।